Hope you guys are doing great. So, in this video, we will talk about the foundational idea of calculus. আমরা এখানে ক্যালকুলাসের ফাউন্ডেশনাল আইডিয়া নিয়ে কথাবার্তা বলবো। তো এই ফাউন্ডেশনাল আইডিয়াটা আপনাদেরকে হেল্প করবে ক্যালকুলাসের জার্নিটাকে আরেকটু বোঝার মানে একটু ফিল করতে সহায়তা করবে যে হ্যাঁ, হোয়াট উই আর ডুইং ইজ রাইট, ইজ লজিক্যাল, there is nothing bogus about it. So yeah, so the foundational idea, at least two of those foundational ideas are limits and continuity. যেখানেই যাবেন আপনি যদি ডিফারেন্সিয়েট করতে যান কোন একটা ফাংশনকে অথবা ইন্টিগ্রেট করতে চান, সেই ফাংশন দুটাকে ডেফিনেটলি কী হওয়া লাগবে? কন্টিনিউয়াস হওয়া লাগবে। একটা ফাংশন কন্টিনিউয়াস না হলে তাকে আপনি ডিফারেন্সিয়েটও করতে পারবেন না, তাকে আপনি ইন্টিগ্রেটও করতে পারবেন না। So what is continuity? And if a function is continuous, limit should exist. Then what is limit? Why it has to do with differentiation or integration, continuity and limits? We will discuss about that. Okay? So আমি আগে থেকে একটা ছবি এঁকে রেখেছি, ফিগার একটা কার্ভ এঁকে রেখেছি। এই কার্ভের মধ্যে আমি যদি চাই এই কার্ভের একটা বিন্দুর ঢাল আমি বের করব, একটা বিন্দুর ঢাল বের করব। লেটস সে সেই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা পি বিন্দুর ঢাল আমি বের করতে চাচ্ছি। পি বিন্দুর ঢাল আমি বের করতে চাচ্ছি। তো এই পি বিন্দুর ঢাল মানে ঢাল জাতীয় জিনিসপত্র আসলে আমাদের মাথায় কিন্তু একটা ফর্মুলা চলে আসে, বা একটাই ফর্মুলা মাথায় আসে। সেটা হচ্ছে কি? সেই ফর্মুলাটা হচ্ছে এটা, এম সমান সমান ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। আচ্ছা, তাহলে এখানেও যেহেতু আমি ঢালই বের করতেছি, স্লোপ বের করতেছি, তো আমার কোনোভাবে এই ফর্মুলাটা ইউজ করা লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই এখানে। সেই সমস্যাটা কি? যখনই আমি এই ফর্মুলাটা ইউজ করতে যাব, আমার মিনিমাম দুইটা বিন্দু জানা লাগবে। অর্থাৎ কিন্তু আমার বিন্দু তো এখানে একটা, শুধুমাত্র পি বিন্দুর রেসপেক্টে আমি কীভাবে ঢাল বের করব? ইউজিং দিস ফর্মুলা অনলি। আচ্ছা, তাহলে আমি কি চিন্তা করতে পারি? আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি যে আমি জানি না পি বিন্দুর ঢাল এক্স্যাক্টলি কত। আমি ধরে নিলাম এই যে রেখাটা আমি আঁকলাম, এই রেখাটাই হচ্ছে পি বিন্দুর ঢাল। অ্যাজাম্পশন করছি আমি জাস্ট অ্যাজাম্পশন করছি। অ্যাজাম্পশনটা কেন এইভাবে করলাম? অ্যাজাম্পশন তো আমি অন্যভাবেও করতে পারতাম। কেন আমি কার্ভটার একটা বিন্দুকে ছেদ করলাম, কেন করলাম না? দি অ্যান্সার ইজ প্রিটি মাচ সিম্পল। কেন আমি এই রেখাটাকে কিন্তু এভাবে নিতে পারতাম, এভাবে নিতে পারতাম, কিন্তু আমি এভাবে নিলাম না। আমি কিভাবে নিলাম? আমি এমনভাবে নিলাম যাতে রেখাটা আমার কার্ভটার কোনো একটা বিন্দুতে ছেদ করে। কেন ছেদ করে নিলাম? যাতে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এখন আমার কাছে দেখেন কিন্তু দুইটা বিন্দু চলে আসছে। একটা বিন্দু হচ্ছে পি আর একটা বিন্দু হচ্ছে কিউ। কিন্তু আমি দুইটা বিন্দু পেয়েছি, আমি এই ফর্মুলা ইউজ করতে পারছি, আই এম হ্যাপি। বাট দ্য প্রবলেম স্টিল রিমেইনস, অ্যান্ড দ্য প্রবলেম ইজ যখনই আমি এই কাজটা করব, দুটা বিন্দু আমার কাছে আছে, বাট এই দুটা বিন্দুর সংযোগকারী সরল রেখাটা যে স্ট্রেট লাইনটা পাচ্ছি, সেটা কি ট্যানজেন্ট আর পি বিন্দুর ঢালের সমান বা ঢালের সাথে প্যারালাল? না, তো প্যারালাল না। জাস্ট ফর দ্য সিম্পলিসিটি আমি এই বিন্দুটাকে, এই এজটাকে ধরলাম এ। এই যে পি কিউ রেখাটার যেই ঢাল বা স্লোপ, পি কিউ রেখাটা আর পি এ রেখাটা কি একে অপরের প্যারালাল? বা কোনোভাবে এটা দিয়ে এটাকে রিজেম্বল করা যায় না? তাহলে আমি কি করতে পারি? আপনি যদি একটু চালাক হন, একটু ওয়াইজ হন, আপনি কি করবেন? তাহলে ভাই কি করি আমি পি বিন্দুটাকে আস্তে আস্তে মানে কিউ বিন্দুটাকে আস্তে আস্তে পি এর কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, নিয়ে দেখি কি হয়। কিউ বিন্দুটাকে আমি একটু কাছাকাছি নিয়ে আসলাম, মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আচ্ছা,
আমরা কোনো একটা কনক্লুশনে পৌঁছাতে পারছি, কাছাকাছি নিয়ে আসলাম, আরেকটু কাছাকাছি নিয়ে আসলাম, আস্তে আস্তে ঢাল দুইটা শেপে আসতেছে, আস্তে আস্তে প্যারালাল হওয়া শুরু করছে আস্তে আস্তে কাছাকাছি নিতে 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 যখন ইনফাইনাইটলি ক্লোজ চলে যাবে দুইটা বিন্দু, কিউ বিন্দু এবং পি বিন্দু, ইম্পর্টেন্ট জিনিস, কিউ বিন্দু আর পি বিন্দু কিন্তু একটা বিন্দু না, সেম পয়েন্ট না, দুইটা আলাদা আলাদা পয়েন্ট। তো কিউ বিন্দু আর পি বিন্দু কিন্তু দুইটা আলাদা আলাদা পয়েন্ট, বাট ওয়েন দে আর ইনফাইনাইটলি ক্লোজ, ইনফিনিটেসিমালি ক্লোজ উইথ ইচ আদার, এই পি কিউ রেখাটা আর পি এ রেখাটা একটার উপর আরেকটা ওভারল্যাপ করবে, একটার উপর আরেকটা বা একটা আরেকটার প্যারালাল হওয়া শুরু করবে। পি কিউ রেখাটা আর পি এ রেখাটা একটার উপর আরেকটা কি করা শুরু করবে, ওভারল্যাপ করা শুরু করবে, বা একটা আরেকটার প্যারালাল হওয়া শুরু করবে। যেহেতু প্যারালাল হওয়া শুরু করেছে, কখন প্যারালাল হচ্ছে, যখন প্যারালাল হচ্ছে, যখন প্যারালাল কি তখন হচ্ছে যখন পি আর কিউ সেম না, এটা এই কেসে কি হচ্ছে না, কখন হচ্ছে, যখন পি এবং কিউ খুবই কাছাকাছি, ভেরি 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 ক্লোজ টু ইচ আদার, তখন পি কিউ রেখা আর পি এ রেখা একটার আরেকটার উপর প্যারালাল। তার মানে পি কিউ রেখার যে ঢাল, সেই রেখাটা পি এ রেখার ঢালের সমান। আমি তো পি কিউ রেখার ঢাল এখন বের করতে পারবো, পি কিউ রেখার ঢাল কি বের করতে পারবো এই ফর্মুলাটা দিয়ে, এম সমান সমান ডেল বাই ডিভাইড বাই ডেল এক্স। আমার কাছে দুটো আলাদা আলাদা বিন্দু আছে এবং আছে, আমি বের করে ফেলতে পারবো ইজিলি। কখন, যখন আমি পি বিন্দুটা থেকে, অর্থাৎ পি বিন্দুটাকে রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি, তখন আমি একটা রেখা পাচ্ছি, সেটা হচ্ছে পি কিউ। সিমিলারলি যদি আমি এই পি বিন্দুটাকে লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, তখন লেটস সে এই পাশের যে বিন্দুটা ছিল আমার রেফারেন্স পয়েন্ট, সেটাকে আমি ধরলাম কিউ ড্যাশ। এই কিউ ড্যাশ পয়েন্ট থেকে যখন আস্তে 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 পি এর দিকে কাছে আসা শুরু করব আমি, তখন কি হবে, তখন সিমিলার ওয়েতে আমি আরেকটা রেখা পাবো, সেটা পি কিউ ড্যাশ, এবং এই পি কিউ ড্যাশ রেখা ইন দিস কেস, এই ক্ষেত্রে এই কার্ভের ক্ষেত্রে কি হচ্ছে, এই কার্ভের ক্ষেত্রে পি কিউ রেখা, পি এ রেখা এবং পি কিউ ড্যাশ রেখা তিনটাই প্যারালাল। তার মানে পি বিন্দুটাকে আমি যে কোনো এক দিক থেকে অ্যাপ্রোচ করে, রাইট সাইড থেকে অথবা লেফট সাইড থেকে, আমি ঢাল ইজিলি বের করে ফেলতে পারবো এবং এই ঢালটা আমার কাছে লজিক্যাল। কিন্তু কি হবে, হোয়াট ইফ আমি এই পি বিন্দুটাকে এক সাইড দিয়ে অ্যাপ্রোচ করলাম, রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করলাম, একটা রেখা পেলাম, লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করলাম, আরেকটা রেখা পেলাম, এবং দুইটা রেখা একে অপরের প্যারালাল না। আমাদের এই কার্ভের ক্ষেত্রে কিন্তু পি কিউ আর পি কিউ ড্যাশ রেখা প্যারালাল একে অপরের। আমি মানে সুবিধার্থে লেট মি ড্র এই যে, আচ্ছা দেখেন, এই যে রেখা, এই দুইটা রেখা কিন্তু একে অপরের প্যারালাল। এই দুইটা রেখা কিন্তু একে অপরের প্যারালাল, পি কিউ আর পি কিউ ড্যাশ। হোয়াট ইফ যে দুইটা রেখা আমি পাবো, লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করে একটা রেখা পেলাম, রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করলে আমি আরেকটা রেখা পেলাম, দুইটা রেখা একে অপরের প্যারালাল না, তখন কি হবে দেখেন, আরেকটা গ্রাফ আঁকছি সুবিধার্থে। এই যে, এটা কিন্তু খুবই পরিচিত একটা গ্রাফ, মানে কার্ভ, মানে বা কী বলেন, একটা ফাংশনটাকে আমরা বলি মাঝে মাঝে এভাবে বলি, y ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স। তো y ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স, এই ফাংশনটার গ্রাফ হবে এরকম দেখতে, এরকম। আচ্ছা, এই যে বিন্দুটা আছে না, অরিজিন বিন্দু, ও বিন্দুতে যখন আমি এই সাইড দিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করব, রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করব, ও বিন্দুর কাছে আসা শুরু করব, তখন আমি কি রেখা পাচ্ছি, তখন আমি কিন্তু এক্স্যাক্টলি এই রেখাটাই পাচ্ছি। আমার ঠিক কিউ রেখাটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পি বিন্দু, আমি ধরলাম পি কিউ রেখাটা এইটা,
সিমিলারলি যখন আমি লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করব, তখন আমি এই রেখাটা পাবো কিউ ড্যাশ, পি কিউ ড্যাশ রেখাটা এটা। দুইটা রেখা কি একে অপরের প্যারালাল? না, দুইটা রেখা একে অপরের প্যারালাল না। তাহলে দুইটা রেখা একে অপরের কিন্তু প্যারালাল না। পি কিউ আর পি ড্যাশ নট প্যারালাল, লেটস সে নট প্যারালাল উইথ ইচ আদার। যেহেতু দুইটা একে অপরের প্যারালাল না, তাহলে কি আমি এটা বলতে পারি যে এই যে রেখাটা আমি পেলাম, একটা বক্ররেখা পেলাম, একটা কার্ভ পেলাম, এই কার্ভের পি বিন্দুতে আমি ঢাল বের করতে পারবো না? বলতে পারি, ডেফিনেটলি বলতে পারি। সিমিলারলি দেখেন এখানে দুইটা রেখা প্যারালাল পেয়েছি, দুইটা রেখা প্যারালাল পেয়েছি, দুইটা রেখা প্যারালাল পেয়েছি। এই দুইটা রেখার, এই দুইটার যে কোনো একটা রেখার হেল্প দিয়ে আমি কিন্তু পি বিন্দুর ট্যানজেন্টার ঢাল বের করে ফেলতে পারি ইজিলি। পি বিন্দুর ট্যানজেন্টার ঢাল বের করে ফেলতে পারি ইজিলি। এই কেসে কি আমরা সেটা পারছি? না। তার মানে আমি বলতে পারছি লিমিট আসলে এই কাজটাই করে আপনাকে। একটু আগে আমি বললাম না, একটা ফাংশনকে একটা ফাংশনের একটা পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট পয়েন্টে, একটা ফাংশনের একটা নির্দিষ্ট পয়েন্টকে আপনি রাইট সাইড দিয়ে কাছে আসার চেষ্টা করবেন অথবা লেফট সাইড দিয়ে কাছে আসার চেষ্টা করবেন। যদি আপনি দেখেন দুই সাইড দিয়ে অ্যাপ্রোচ করার পরে ফাংশনাল ভ্যালু সেম, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কোন বিন্দুর দিকে যাচ্ছে? পি বিন্দুর দিকে যাচ্ছে। পি বিন্দুর কাছে কি যেতে পারছে? না, পি বিন্দুকে পৌঁছাতে পারছে না, টাচ করতে পারছে না। লেফট হ্যান্ড লিমিট কি পি বিন্দুতে পৌঁছাতে পারছে? না, পি বিন্দুতে পৌঁছাতে পারছে না, বাট ইট ইজ ট্রাইং টু অ্যাপ্রোচ, তাই না? তো এই যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যখন সমান হচ্ছে, তখন আমি দুই পাশ দিয়ে অ্যাপ্রোচ করার পরে দুইটা প্যারালাল রেখা পাচ্ছি। এই যে দুইটা প্যারালাল রেখার হেল্প নিয়ে আমি কিন্তু ইজিলি কি করতে পারি? পি বিন্দুর ঢাল, স্পর্শকের ঢাল বের করতে পারি, পি বিন্দুর ট্যানজেন্টের ঢাল বের করতে পারি। এই জন্য আপনি দেখেন মাঝে মাঝে কোথাও বলা হয়, মানে যখন ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনে বলা হয়, যখন লিমিট যদি এক্সিস্ট করে এবং ফাংশনটা কন্টিনিউয়াস হয়, আমরা একটা কন্ডিশন ফিল আপ করতে পারছি। লিমিট এক্সিস্ট যদি করে, তাহলে আমার কাছে দুই পাশেই লিমিট এক্সিস্ট করে মানে কি? পি বিন্দুটার অ্যাক্রসে দুই পাশেই আমি দুইটা প্যারালাল রেখা পাচ্ছি, যে দুইটা প্যারালাল রেখার হেল্প নিয়ে আমি পি বিন্দুর স্পর্শকে ঢাল বের করতে পারবো, এইটুকু। আর ফাংশনটা কন্টিনিউয়াস। এই ফাংশন কন্টিনিউয়াসের মানে কি? ফাংশন কন্টিনিউয়াসের মানে হচ্ছে এরকম, দেখেন এই কার্ভটাই, এই এক্স্যাক্টলি সেম কার্ভটাই যদি এরকম হতো, এই যে একটু আগে যে কার্ভটার কথা আমরা বললাম, এই যে কার্ভটা ইনিশিয়ালি আমাদের যে কার্ভটা ছিল, এই কার্ভটা যদি আমি এখানে ড্র করার চেষ্টা করি, এরকম হয় যদি, এবং এই যে এটা হচ্ছে আমার সেই পি বিন্দু, এই যে এটা হচ্ছে আমার সেই পি বিন্দুটা। হ্যাঁ, আমি ফাংশনটাকে লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করছি, আমি একটা রেখা পেলাম, লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করার পরে আমি একটা রেখা পেলাম, রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করার পরে আরেকটা রেখা পেলাম। দুই সাইডের রেখাটাই একটার সাথে আরেকটা কি প্যারালাল, বাট এই পি বিন্দুতে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে না, কোনো ফাংশনাল ভ্যালু নাই, বা পি বিন্দুতে এমন একটা ভ্যালু ফাংশন, মানে পি বিন্দুতে এমন একটা ভ্যালু আছে যে ভ্যালুটা আমার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের সমান না। দেখেন ভালো মতো খেয়াল করেন, আমি যখন লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করছি, আমি যখন রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করছি, আমি একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে যাচ্ছি। সেই ভ্যালুটা আমি যদি ধরি কে এই ফাংশনটার রাইট সাইড দিয়ে যখন আমি অ্যাপ্রোচ করছি এবং লেফট সাইড দিয়ে যখন আমি অ্যাপ্রোচ করছি, তখন এই
ফাংশনাল ভ্যালুটা আস্তে আস্তে কার দিকে যাচ্ছে, কে এর দিকে যাচ্ছে না, যাচ্ছে না। সিমিলারলি এখানেও একটা কে আছে, ধরলাম কে আছে। লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করার পরে আমি কে এর দিকে যাচ্ছি, আর রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করার পরে আমি কে এর দিকে যাচ্ছি। বাট এই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা যখন পি পি বিন্দুর মানে এক্স এর মান ওয়াই এর মান বসানোর পরে আমি যেই মানটা পাচ্ছি, ফাংশনাল ভ্যালু যেটা পাচ্ছি সেটা কে এর সমান না। তাহলে কি জিনিসটা মিনিংফুল হলো না? এই জন্য ফাংশন কি হওয়া লাগে, ইফ ইট হ্যাজ টু বি, এই ফাংশনটার ইফ ইট ইজ ডিফারেন্সিয়েবল, ইফ আ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, এই ফাংশনটার যদি ডিফারেন্সিয়েবিলিটি থাকে তাহলে প্রথমত এক্সিস্ট করতে হবে কি, লিমিট এক্সিস্ট করার মানে কি, আমাকে ওই পার্টিকুলার পয়েন্টের দুই পাশে দুইটা প্যারালাল লাইন্স পেতে হবে, ট্যানজেন্ট লাইন্স পেতে হবে, যে দুইটা প্যারালাল, এবং কার সাথে প্যারালাল, পি বিন্দুটার ট্যানজেন্টের সাথে প্যারালাল, এবং ওই ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। ফাংশনটাকে কি হওয়া লাগবে, কন্টিনিউয়াস হওয়া লাগবে। এই দুইটা কন্ডিশন যখনই স্যাটিসফাইড হয়ে যাবে তখন আপনি কি করতে পারবেন, ডিফারেন্সিয়েট করতে পারবেন, সেম ওয়ে ইন্টিগ্রেট করতে পারবেন। তো লিমিট এক্সিস্ট করার শর্ত কি, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের সমান হতে হবে। আর কন্টিনিউইটি চেক করার কন্ডিশন কি, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুইটা তো সমান হতেই হবে, এই দুইটার সাথে ফাংশনাল ভ্যালুটাও সমান হতে হবে। মানে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট হ্যাজ টু বি ইকুয়াল।